আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে একটি বিস্কিটের রেসিপি নিয়ে চলে এসেছি। এই বিস্কিটটি বানাতে মাত্র একটি ডিম এবং 1 কাপ সুজি দিয়েই অল্প সময়ে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবেন। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই বিস্কিটটি বানিয়ে আপনারা 10 থেকে 15 দিনের মতো এই বিস্কিটটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিস্কিটটি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিলাম, আর এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেব 1/4 কাপ চিনি। ডিম চিনির এই মিশ্রণটা অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা ফ্লাফি না হবে। এটা যতটা ফ্লাফি হবে বিস্কিটটা তত ভালো হবে। ডিম চিনির মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, চিনিটা এখানে গলে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণের সুজি, আর সুজির মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি 2 টেবিল পরিমাণে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ফার্স্টে এই মিশ্রণটা নরম মনে হলেও 5 মিনিট রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এগুলো থেকে বিস্কিট বানিয়ে নেব। এজন্য হাতে আমি একটু তেল মেখে নিচ্ছি। এখন আমি এরকম গোল শেপ করে সবগুলো বিস্কিট বানিয়ে নেব। আপনারা চাইলে কৌটোর ক্যাপ দিয়েও বানিয়ে নিতে পারেন। যেমন ইচ্ছে তেমন শেপ দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি এখন এই বিস্কিটগুলো বানাবো আর তেলে দিয়ে দেব, সাথে সাথেই তেলে দিয়ে দিতে হবে। তো আমি এখানে এই বিস্কিটগুলো ভাজার জন্য হালকা পরিমাণের তেলটা গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো বিস্কিট দিয়ে দিলাম, আর আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে এটা কাঁচা থাকবে এবং উপর থেকে কালার চলে আসবে। এই জন্য মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই বিস্কিটটি ভাজার পরে খুব সুন্দর একটা কালার আসে, দেখতে যেমন ভালো লাগে খেতেও তার থেকে বেশি মজার হয়। তো এভাবে আমি উল্টে পাল্টে বিস্কিটটি ভেজে নেব। বিস্কিটগুলো যেহেতু বড় সাইজের, এ কারণে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে এটা কাঁচা থেকে যাবে। আর এক পর্যায়ে দেখতেই পাবেন যে উপর থেকে দানাদার মনে হচ্ছে, তো ওই পর্যায়ে বুঝতে হবে বিস্কিটগুলি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কত সুন্দর একটা কালার এসেছে এবং এটা দেখতেও ভালো লাগছে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে এবং বাসায় যদি ছোট বাবুরা থাকে ওদের কাছেও ভালো লাগবে। তো আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।